মনে করো একজন রেসলার বা পালোয়ান খুব পরিশ্রম করে বডি বিল্ডিং করে তার একটি স্ট্রং বডি তৈরি করেছে, যে নাকি খুব শক্তিশালী আর সকলে তাকে দেখে ভয় পায়। কিন্তু যদি তাকে কারোর সাথে ফাইট করার কথা বলা হয় তবে তার টেনশনে অবস্থা খারাপ হয়ে যায়, যদিও তার কাছে প্রতিপক্ষের থেকে বেশি শক্তি রয়েছে। কিন্তু যদি তার নিজের উপর এতটুকু বিশ্বাস না থাকে তাহলে সেই শক্তি কোনো কাজের নয়, সে কারো সাথে লড়াই করার যোগ্যই হবে না। তাই বলা হয় তুমি পৃথিবীর কত বড়ই ইন্টেলিজেন্ট ও পাওয়ারফুল মানুষ হও না কেন, যদি তোমার মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব থাকে তো তুমি জীবনে কিছুই করতে পারবে না। তাই তুমি যে কোনো ফিল্ডেই থাকো না কেন, তোমার লাইফের প্রবলেমের সাথে লড়াই করার জন্য এবং সাকসেস অ্যাচিভ করার জন্য তোমার মধ্যে ট্রু সেলফ কনফিডেন্স থাকা খুবই জরুরি। তাই আজ আমি এই ভিডিওতে 25টি সুপার বেস্ট কিন্তু সিম্পল টিপস শেয়ার করব, যেটা তুমি আজ থেকে অ্যাপ্লাই করে তোমার মধ্যে কনফিডেন্সকে বাড়িয়ে জীবনকে বদলাতে পারবে। সো অলওয়েজ গ্রুম ইয়োরসেলফ। সেভ করা, স্নান করা, একটি গুড লুকিং হেয়ার কাট করা, নিজের বডিকে ভালো করে গ্রুম করা, এটা কনফিডেন্স বুস্ট করার একটি ভালো উপায়। কারণ যখন তুমি নিজেকে গ্রুম করো, নিজের লুকসকে চেঞ্জ করো, ক্লিন ও ফ্রেশ ফিল করো, এটা তোমার সেলফ ইমেজ ও সেলফ কনফিডেন্সকে ইমিডিয়েটলি ইনক্রিজ করে দেয়। ঠিক সেরকম যেমন তুমি নতুন হেয়ার কাট করো বা কোনো অকেশনে যাওয়ার জন্য রেডি হও। ড্রেস নাইসলি, এটা একটা সব থেকে সহজ টেকনিক যেটা তোমায় ভালো ফিল করায়। যদি তুমি ভালো ড্রেস পরো তবে অটোমেটিক্যালি তুমি ভালো অনুভব করবে, কারণ এটা সাইকোলজিক্যালি এবং সায়েন্টিফিক্যালি প্রুভড। এটার অর্থ এরকম না যে তুমি দামি দামি কাপড় কিনে পরতে শুরু করে দাও, বরং তোমার কাছে যেটাই তোমার পছন্দের ড্রেস, যেটাকে ভালো করে প্রেস করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরো, অর্থাৎ তুমি সেটাই পরো যেটাতে তোমায় ভালো লাগে। দেখবে তোমার কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যাবে। ক্রিয়েট ইউর বেস্ট সেলফ ইমেজ। বন্ধুরা, যেরকম আমরা ভাবি সেরকমই আমরা হয়ে যাই। তুমি বাইরে থেকে তখনই কনফিডেন্ট ফিল করবে যখন তুমি ভেতর থেকে মেন্টালি কনফিডেন্ট ফিল করবে। যদি তোমার মেন্টাল ইমেজ কনফিডেন্ট না থাকে তবে কখনোই কনফিডেন্ট ফিল করতেই পারবে না। তাই আজ থেকে তুমি ইমাজিন করো যে তুমি খুব কনফিডেন্ট, আর তোমার বেস্ট ভার্সন কোনটা হবে সেটা হওয়ার চেষ্টা করো। আর সেটা কেমন হবে এটা তুমি নেক্সট পয়েন্টে জানতে পারবে। কিল ইউর নেগেটিভ থটস অ্যান্ড থিঙ্ক পজিটিভ। বন্ধুরা, তুমি যেমন চিন্তা করবে তুমি ঠিক সেরকমই অনুভব করবে। যদি তোমার মনে কোনো পজিটিভ থট আসে তখন তোমার অটোমেটিক্যালি সবকিছু ভালো ফিল হতে লাগে। শুধু নিজের ব্যাপারেই নয় বরং সবকিছুর ব্যাপারে একটি অপটিমিস্টিক অ্যাপ্রোচ রাখার চেষ্টা করো। তোমার সাথে এতটা খারাপ হচ্ছে কেন, তার মধ্যে কি দুর্বলতা আছে, সে খারাপ কেন, এর থেকে ভালো তুমি সেসব জিনিসের উপর ফোকাস করো যেটা ভালো, আর এটাই তোমায় পজিটিভ ভাইবস দেয়। দেখো, আমাদের সকলের জীবনে কিছু না কিছু খারাপ হয়, কিন্তু তারাই জীবনে সফল হয় যারা হাজার হাজার খারাপ সিচুয়েশনের মধ্যেও নিজের মাইন্ডকে পজিটিভ রাখে। লার্ন টু সে নো। বন্ধুরা, এটা একবার মনে করো তুমি লাস্ট টাইম কাকে না বলেছিলে যখন তোমায় কেউ বোকা বানিয়ে তোমায় দিয়ে কোনো কাজ করিয়ে নিতে সক্ষম হয়নি, বরং তুমি নিজের মর্জি মতো নিজের ডিসিশন নিয়েছো, বা তোমার যেটা পছন্দ না সেটার জন্য তুমি সাহস করে না বলেছো। এটাতে তুমি তোমার সেলফ কনফিডেন্সকে বুস্ট হতে অবশ্যই নিজে অনুভব করেছো। তাই কোনো মানুষকে না বলাতে তোমার মধ্যে একটা গর্ববোধ হয় যেটা তোমার সেলফ কনফিডেন্সকে বাড়ায়। কিন্তু তোমার সবাইকে না বলার দরকার নেই, যেখানে তোমার মনে হবে কি এটা আমি করতে চাই না, বা সে আমার টাইম ওয়েস্ট করে, এই কাজ আমায় ছাড়াও হতে পারে, তো সেখানে তোমার না বলা থেকে পিছু হটা একেবারেই উচিত নয়। গেট টু নো ইয়োর সেলফ। চাইনিজ ফিলোসফার সেন জু বলেছেন, নো ইয়োর সেলফ অ্যান্ড ইউ উইল উইন দ্য ব্যাটল। অর্থাৎ তুমি যখন কোনো যুদ্ধে যাও তখন তোমার শত্রুর সম্বন্ধে জানা খুবই প্রয়োজন। তুমি যদি নাই জানো তোমার শত্রুকে, তোমার শত্রু কতটা পাওয়ারফুল, তার দুর্বলতা কি, ততক্ষণ তুমি তাকে হারাতে পারবে না। আর তুমি যতক্ষণ তোমার নেগেটিভিটিকে নিয়ে থাকো ততক্ষণ তুমি নিজেই তোমার শত্রু হয়ে যাও। তাই তোমায় জিততে হলে তোমার নিজের সম্বন্ধে জানা সব থেকে বেশি জরুরি। অ্যাক্ট পজিটিভ। পজিটিভ থিঙ্কিং এর সাথে সাথে তোমায় পজিটিভ অ্যাকশন নেওয়া খুব দরকার। অর্থাৎ তোমার কাছে ডেইলি অপশন থাকে চুজ করার জন্য। হয় তুমি সেই সময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের জন্য নেগেটিভ অ্যাকশন নিতে পারো, বা লং টার্মের কথা ভেবে পজিটিভ অ্যাকশন নিতে পারো। তুমি প্রতিদিন যত বেশি পজিটিভ অ্যাকশন নেবে ততই পজিটিভ ডাইরেকশনে তোমার জীবন যাবে, আর এভাবেই তোমার সেলফ কনফিডেন্স ধীরে ধীরে বাড়তে থাকবে। বি কাইন্ড অ্যান্ড জেনারাস। দেখো, লাইফে যা কিছুই হয়ে যাক তোমায় রতন টাটার মতো ট্রুলি হাম্বল মানুষের মতো সবসময় কাইন্ড ও জেনারাস হওয়া উচিত। অর্থাৎ নিজেকে, নিজের সময়কে এবং আশেপাশের মানুষের সাথে কাইন্ডনেসের সাথে ট্রিট করতে হবে। এতে নিজের সেলফ ইমেজ ইমপ্রুভ হয়। তুমি তো মনের দিক থেকে খুব ভালো মানুষ, কিন্তু যদি তুমি মানুষের সাথে ভালো করে কথা না বলো তবে তুমি কখনোই কনফিডেন্ট ফিল করতে পারবে না।
গেট প্রিপেয়ার্ড। যদি তুমি প্রথম থেকেই প্রিপেয়ার্ড না থাকো কিন্তু কনফিডেন্ট আছো, আসলে সেটা হলো ফেক কনফিডেন্ট। রিয়াল কনফিডেন্ট তো তখনই আসে যখন তুমি যেটা করছো সেটার উপর তোমার 100% ভরসা আছে। তুমি প্রথম থেকে প্রিপেয়ার থাকো, তুমি জানো তোমায় কি করতে হবে, আর তুমি এটাও জানো যে সেটাতে তুমি সফল হবে। যেমন যেসব স্টুডেন্ট খুব পড়াশোনা করে তারা এক্সামের সময় বাকি স্টুডেন্টদের থেকে বেশি কনফিডেন্ট থাকে যে সে ভালো মার্কস আনতে পারবে। নো ইউর প্রিন্সিপাল অ্যান্ড লিভ দেম। এই পুরো পৃথিবী কিছু প্রিন্সিপালের উপর কাজ করে। প্রকৃতির কিছু নিয়ম আছে, প্রতিটি দেশের কিছু প্রিন্সিপাল আছে, কিন্তু সেই সব মানুষ যাদের জীবনে কোনো রুলস আর রেগুলেশন নেই তারা জীবনে শুধু কষ্ট পেতেই থাকে। তাই নিজের জীবনের কিছু প্রিন্সিপাল বানাও ও নিজের জীবনকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যাও। স্পিক স্লোলি। যখন তুমি কারোর সাথে কথা বলো তখন যদি তুমি খুব ধীরে বা পোলাইটলি কথা বলো তবে দেখবে মানুষটিও তোমার কথা খুব মন দিয়ে শুনবে। সেলফ কনফিডেন্স যাদের খুব বেশি হয় তারা কখনোই তাড়াহুড়ো করে কথা বলে না। স্ট্যান্ড টল। অ্যাকর্ডিং টু ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ, অ্যারাউন্ড 80% মানুষের বডির পোস্টার খুব খারাপ হয়, যে কারণে তারা খুব প্রবলেম ফেস করে। যেসব মানুষ সোজা হয়ে স্পাইনাল কর্ডকে স্ট্রেট করে দাঁড়ায় বা বসে তাদের সব থেকে বেশি কনফিডেন্ট মনে হয় এবং তারা সেটা ফিলও করে। ইনক্রিজ কম্পিটেন্স অর্থাৎ নিজের অ্যাবিলিটি ও স্কিলকে ইনক্রিজ করা। তাহলে নিজের কনফিডেন্সকে কিভাবে বাড়ানো যাবে সেটার জন্য দরকার বেশি করে স্টাডি করা বা নিজের কাজকে বারংবার প্র্যাকটিস করা। যদি তুমি কোনো ফিল্ডে মাস্টার হয়ে যাও তবে অটোমেটিক্যালি ওই জিনিসের প্রতি তোমার সেলফ কনফিডেন্স বেড়ে যায়। সেট এ স্মল গোল অ্যান্ড অ্যাচিভ ইট। ছোট ছোট গোলকে অ্যাচিভ করার পর তোমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। তাই নিজের জন্য ছোট ছোট গোল সেট করো, সেটার উপর কাজ করো এবং সেটাকে পূরণ করার চেষ্টা করো। তারপর বড় গোল পূরণ করার জন্য তোমার সেলফ কনফিডেন্স নিজে থেকেই চলে আসবে। চেঞ্জ এ স্মল হ্যাবিট। আর এই ছোট গোলে নিজের কোনো স্মল হ্যাবিটকে পরিবর্তন করার চেষ্টা করো। সেটা খুব ছোট একটা হ্যাবিট হবে, যেমন রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বা দিনের কিছু সময় নিজের সাথে পজিটিভ সেলফ টক করা বা 15 মিনিটের জন্য শরীর চর্চা করা। ফোকাস অন সলিউশন। একটা ভালো অভ্যাস যেটা তোমার সেলফ কনফিডেন্সকে বুস্ট করবে সেটা হলো প্রবলেমের থেকে সলিউশনের উপর মনোযোগ দেওয়া। বেশিরভাগ মানুষ একটি প্রবলেমকে নিয়ে বসে থাকে, সেটা কিভাবে সলভ হবে সাহস করে সেটা চিন্তাই করে না, কিন্তু চিন্তা করলেই হবে না, সেই সলিউশনের উপর অ্যাকশন নিয়ে সেটাকে সলভ করতে হবে। স্মাইল। এটা খুব সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল ট্রিক। একবার স্মাইল করেই দেখো, তুমি খুব ভালো ফিল করবে। কাউকে দেখে নয় বরং নিজেকে বারবার আয়নায় দেখে সুন্দর একটি স্মাইল করো, সঙ্গে সঙ্গে তুমি ভালো অনুভব করতে লাগবে। যদি বিশ্বাস না হয় এখনই করে দেখো, কারণ স্মাইল করলে আমাদের ব্রেনের হ্যাপি হরমোন রিলিজ হতে থাকে। ভলেন্টিয়ার। কোনো শো অফ না করে তুমি কাউকে হেল্প করতে পারো। কোনো গরিব মানুষকে খাবার দাও, নিজের ব্লাড ডোনেট করো বা কারো অন্য কোনো হেল্প করতে পারো, কিন্তু এটা করে তুমি কাউকে বলবে না, এটাকে সবসময় গোপন রাখবে, কারণ এটাই ভেতর থেকে তোমায় খুব ভালো ফিল করাবে। বি গ্রেটফুল। যদি তুমি তোমার লাইফের ব্যাপারে গ্রেটফুল থাকো তবে সেটা তোমার লাইফ চেঞ্জ করতে পারবে। তুমি যখন এটা ভাবো, তুমি যেরকমই হও, তোমার কাছে যেটাই আছে বা তুমি কোনো প্রবলেমে আছো কিন্তু তুমি তোমার জীবনের ও নিজের জন্য থ্যাঙ্কফুল, তোমার লাইফ আরো খারাপ হতে পারতো কিন্তু সেটা হয়নি, এটা ভেবে তুমি ভেতর থেকে কনফিডেন্ট ফিল করতে পারবে। এক্সারসাইজ। কেউ এক্সারসাইজ করার পর এটা ভাবে না যে আমি কাল থেকে এক্সারসাইজ করব না, কিন্তু যখনই কাল আসে তখনই তার কনফিডেন্ট লেভেল কম হয়ে যায়। আর এটাকে বাড়ানোর জন্য প্রতিদিন জিমে যেতে হবে, এক্সারসাইজ করতে হবে। এম্পাওয়ার ইউরসেলফ উইথ নলেজ। যাদের মধ্যে বেশি নলেজ থাকে তারা হাইলি কনফিডেন্ট হয়ে যায়, তাই কখনোই শেখা বন্ধ করো না, কারণ জ্ঞান বাড়ার সাথে সাথে আত্মবিশ্বাস বেড়ে উঠবে। ডু সামথিং ইউ হ্যাভ বিন প্রোক্রাস্টিনেশন অন। প্রোক্রাস্টিনেশন অর্থাৎ আজকের কাজ কাল করব, এটা আমাদের সকলের শত্রু, আর শত্রুকে হারালে আমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে। তাই যাও আর বসে থেকো না, তুমি তোমার সেই প্রজেক্টকে কমপ্লিট করো যেটা তুমি এখনো ফেলে রেখেছো। ওইসব কাজ যেটাকে তুমি নেগলেক্ট করছিলে সেটাকে কমপ্লিট করে ফেলো, তাহলেই দেখবে তুমি কেমন কনফিডেন্স ফিল করতে পারবে। মেক ইউর বেড। দিনের শুরুতেই সেলফ কনফিডেন্সকে বুস্ট করলে পুরো দিনটা খুব ভালো কাটে, তাই প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের বিছানা গুছিয়ে রাখো। আর এই ছোট একটি কাজ তোমার মুডকে ভালো রাখবে, তাই এটা আর্মিদেরও করানো হয়। কিল লেজিনেস অ্যান্ড গেট অ্যাক্টিভ। কিছু করা কিছু না করার থেকে সব সময় ভালো হয়। যখনই তুমি নিজেকে কোনায় পড়ে পড়ে নিজের ফোনকে জম্বির মতো স্ক্রল করতে পাও তখনই সেটা বন্ধ করে কোনো কিছু অ্যাক্টিভ কাজ শুরু করে দাও, সেই সব কাজ যেটা করলে তোমার মাইন্ড ও বডি অ্যাক্টিভ থাকবে। লেজিনেসকে মেরে ফেলা নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার একমাত্র উপায়। ক্লিয়ার ইউর ডেস্ক।
যদি তোমার কোনো কাজে মন না লাগে তো নিজের কাজ করার বা স্টাডি টেবিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখো, জায়গার জিনিসগুলি সঠিক জায়গায় রাখো, দেখবে তোমার হারানো কনফিডেন্সকে আবার জাগিয়ে তুলবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।